ভারতের বিএসএফ আসিয়া আমাকেও ডাঙা শুরু করে দিয়েছে। আমি মানে 12-13 জন আছে, আসার পরে আমাদের কোনো কথা শোনে না, ওরা কিচ্ছু বোঝে না। কয়ে আমরা বললাম যে আমরা যে পানি দিই, আমরা যে আবাদ করি, এখানে গরু নিয়ে আসি, আমার গরু নিয়ে গেছে, আমার সাইকেল ভাঙিয়ে দিয়ে গেছে, আমার সব কিছু নিয়ে গেছে, ওরা নিয়ে যায়। তারপরে লাস্টে সাইকেল টাইকেল ভাঙিয়ে টাঙিয়ে দিয়ে গরু মারি টাড়ি তারপরে আমাকে ছাড়িয়ে দিয়েছে। খুব মর্মান্তিক ঘটনার সুষ্ঠু বিচার চাই। ভারতীয় বিএসএফ যাতে বাংলাদেশের ভিতরে ঢুকে দখলদারিত্ব করতে না পারে, আমরা সেই বিচার চাই। স্টাফ এই ক্যাম্পে সম্ভবত নতুন স্টাফ আসছিল, এসে এখন প্লেয়ার দেখবে, এরা সীমান্ত মানে চেক করবে, প্লেয়ার দেখবে, মানে সীমান্তের যে প্লেয়ারগুলো আছে প্লেয়ার দেখবে। প্লেয়ার দেখার কারণে এখানে আসছিল প্লেয়ার দেখতে। প্লেয়ারের সাথে যে বাংলাদেশের জমি আছে এখানে কাজ করতেছে, এরা কাজ করতে করতে এখন বিএসএফ বলতেছে এখানে কোনো কাজ হবে না, চলে যাও, আমরা আসছি, তোমরা চলে যাও। তখন বাংলাদেশি কিছু আমাদের মতন ছেলে আসলো, আসিয়ে বললো যে দাদা কেন আমাদের জমিতে আমরা কাজ করব, তোমরা কেন গালি দিচ্ছ? তখন এই কথা কওয়াতে এরা কি করছে যে গালি দিয়ে এরা কোনো দ্বিধাবাদ নাই, গুলি তাক করে এরা এই নদীটা ক্রস করে ওই দিক গেছে। বাংলাদেশের প্রায় 200, 300, 500 গজ এরকম হবে, চলে যায় ভিতরে মারামারি শুরু করে দিল। তারপরে যখন বাংলাদেশি সবাই একজোট হলো, ওরা নাহলে 50 জনের উপরে আসছে, এসে মনে করেন যে কোনো কথা নাই, পিট্টাপিটি ধাওয়াধাওয়ি শুরু করে দিল।